ভাই আপনারা ডিভোর্সি মেয়েকে কখনোই বিয়ে করবেন না, কারণ এখন মেয়েদের এটা শখের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইচ্ছে করে মেয়েরা ছেলেদেরকে ছেড়ে দিচ্ছে, এরা সম্মানের কোনো চিন্তাই করেছে না। যৌবনকে চার পাঁচটা ছেলের সাথে ভাগ করা আর কবিনের টাকার নামে ব্যবসার লোভ এখন অনেক মেয়ে পরিবারের পেশা। মেয়েরা যেহেতু কিছুটা রাগী থাকে, ধৈর্য এবং বুদ্ধি কম থাকে, কখনো যদি দুজনের মাঝে হালকা মনমালিন্য হয় তখন মেয়ে পক্ষে সোজা চলে যায় কাজীর কাছে তালাকের জন্য। পরবর্তীতে কি হবে সেটা না জেনে না ভেবে তারা এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নেয়। এজন্য শরীয়তে তাদেরকে তালাকের অধিকার দেয়নি। যেমন বাচ্চাদের হাতে কেউ কাচের পাত্র দেয় না, কারণ সে তার গুরুত্ব না বুঝে সে কোনো মুহূর্তেই ভেঙে ফেলতে পারে। তারা এমন মিথ্যা অভিযোগ দিয়ে তালাক দেয়, সেই তালাক কিন্তু আল্লাহর কোরআনের হাদিসের মতে তালাক হয় না। সুতরাং পরবর্তীতে যে এখানে বিয়ে হয়ে ছেলে সন্তান হয় সেগুলো জারজ সন্তান হিসাবে লালিত পালিত হয়। আল্লাহর কোরআনে হাদিসে অনেক কথা ওরা মন থেকে মানতে চায় না, বিশেষ করে পর্দা করতে চায় না। বেশিরভাগের উদ্যত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চান না। পরক্রিয়ার প্রবণতায় এখনকার মেয়েদের ডিভোর্সের শীতল কারণ পরক্রিয়া। আর এই পরক্রিয়া করার পর যখন ডিভোর্স হয় তখন বলে স্বামী খারাপ, স্বামীর বিদ্রোহ বিভিন্ন মিথ্যা অভিযোগ বানাতে থাকে। ভাত কাপড় দেয় না, সন্দেহ করত, মারধর করত, যৌতুকের জন্য নির্যাতন করত, নেশা করত, সেই মিথ্যা অভিযোগগুলো শেষ থাকে না তাদের। তারপরও বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় হুমকি ধামকি এবং মামলা করে মেয়েদের পরিবারের লোকজন। আসলে এগুলো কিছুই না, শাক দিয়ে মাছ ঢাকার মিথ্যা প্রচার। আরেকটা বিশেষ কারণ হলো মেয়েদের পরিবারের অতিরিক্ত লোভ। আমার জানা মতে কোনো ভালো পরিবারের মেয়ের ডিভোর্স হয়নি। স্বামীর ইচ্ছাতে প্রচলিত করে না, নিজের ইচ্ছা মতো চলাফেরা করা, মোবাইলে আসক্ত, মেসেজ ইমো ইত্যাদি ব্যবহার করে প্রচুর ছেলেদের সাথে যোগাযোগ, সম্পর্ক, তাদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করে। টিকটক, লাইফি, স্টার জলসা, জি বাংলা টিভি চ্যানেল এতটাই ভালোবাসার প্রয়োজনে হাজবেন্ডকে ছেড়ে দিবে। বন্ধাত্ব মানে বাচ্চা কখনোই হয় না, হওয়ার সম্ভাবনাও না। তার আসল কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় ওষুধ খেলে বা ওয়াশ করে মানে আর করে বাচ্চা নষ্ট করে প্রচুর মেয়েরা, যার কারণে আগামীতে বাচ্চা কোনোদিনও হয় না, হতে পারে না, হলেও হতে পারে বা প্রতিবন্ধী হতে পারে। এরা কি পরিমাণ হতে পারে বা প্রতিবন্ধী হতে পারে, এরা কি পরিমাণ নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে। একটা বাচ্চা থাকার পরও সেটা গোপন রেখে, মানে 1, 2, 3টা বাচ্চাও ও স্বামীর বাড়িতে রেখে স্বামীকে ডিভোর্স দিয়ে ফেলে। এমন অনেক কিছুই গোপন রেখে তারা আরেকজনের সাথে বিয়ে করে বসে। আর সেই মেয়েরা মা বেশি চালাক, তার মেয়ে তত তাড়াতাড়ি হবে তালাক। যারা ডিভোর্সি মেয়েদের বিয়ে করে তাদেরকে শাহী বলদ উপাধি দেয়, আর ডিভোর্সি মেয়েদেরকে সামাজিকভাবে বয়কট করা ছেলেদের নেতৃত্ব দায়িত্ব মধ্যে থাকা উচিত। তাছাড়া ডিভোর্সি মেয়ে বিয়ে করলে আন্তরিকতা কম পাবে এটাই নিশ্চিত। বিয়ের আগে ছেলেরা খুবই সুখের দিন কাটাতে হয়, বিয়ের পর বেশিরভাগ মেয়েরাই হচ্ছে থার্ড ক্লাস। মেয়েদের জন্য প্রচুর ছেলেরা টেস্ট করে আর মাথার চুল ঝরে যায়, হাড় তো কম থাকে। সর্বোপরি আপনাদেরকে বলতে চাই যে মেয়ে দিন বোঝে আল্লাহ কোরআন হাদিস মানতে চায় না, সেই মেয়েদের ফ্যামিলিতে দিন ধর্ম বোঝাবেন না, সেই মেয়েকে কেউ কোনোদিনও বিয়ে করার ঠিক হবে না। আসলে এই কথাগুলো কে লিখেছে তা আমি জানি না, কিন্তু আমি এটা স্টোরি থেকে নিয়ে শুধু আমি পড়েছি। কোনো ভুল হলে আমাকে মাফ করে দেবেন, এটা কিন্তু আমার মনে। ধন্যবাদ সবাইকে। ভুল কিন্তু আমাকে বুঝবেন না।